আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো আজকে প্রায় কয়েকদিন পরে আমার বাগানটা আবার একটু শেয়ার করব। তো যেমনটা আজকে থাম্বনেইলে দেখছেন যে আমার বাগানের শীতের যে সবজি তার মধ্যে সিম আর ফুলকপি আজকে লাস্ট হারভেস্ট করব। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি একটু বড় হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর আমরা গরমের বাগান যেহেতু আমাদের খুব কাছাকাছি চলে আসছে, তো শীতের বাগান আমরা আর কতদিন রাখতে পারবো বা কতদিন কোন, কোন গাছগুলি আমাদের রাখা যাবে সেগুলো একটু শেয়ার করব। তো আমার বাগানে অ্যা প্রায় যে পাতাকপি আর ফুলকপি যেগুলো হইছে আর যে হারভেস্টিং টা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তো সেটাতে দেখে বুঝতে পারবেন যারা নতুন বাগান করেন যে আসলে কোন গাছগুলি কতদিন রাখা যাবে। তো যেহেতু আমি ফুলকপি আর বাঁধাকপিগুলি প্রায় লাগাইছি আজকে প্রায় ২ মাস হয় নাই এখনো। তো একটা জিনিস বুঝতে পারলাম যে ফুলকপি আপনার বেশিদিন লাগে না। ফুল আসা যখন শুরু হয়ে যায়, তো ফুল আসা থেকে শুরু করে ১৫ থেকে ২০ দিনের মধ্যে ওই ফুলকপিটা কিন্তু হারভেস্ট করা যায়। আর বাঁধাকপিটা হতে কিন্তু একটু শীতটা বেশি লাগে। কারণ বাঁধাকপি যদি শীত বেশি না হয়, তাহলে দেখা যায় যে মাঝখানে যে পাতাটা জড়ো হয় বাঁধাকপিটা যে হয়, সেটা কিন্তু তৈরি হয় না। তো যার কারণে অ্যা এরকম গরমে কিন্তু আসলে বাঁধাকপিটা হয় না। পাতাগুলো কিন্তু সব ছড়িয়ে যায়। তো একটু পরে আপনার সাথে শেয়ার করব আমারগুলি কেমন হয়েছে। তো তার আগে আপনাদের সাথে কথা বলতে, বলতে হার্ভেস্টিং টাও চালু করে রাখলাম। তো যাই হোক, তো টমেটো গাছগুলি যেহেতু আমার একটু পরে লাগানো হইছে, তো গাছে কিন্তু মাশাআল্লাহ এখনো কিন্তু প্রচুর টমেটো আছে। তো কিছু, কিছু টমেটো মাত্র পাকা শুরু হইছে। সরি মানে শেষের দিকে যে গাছগুলি সেগুলো থেকে কিছু, কিছু টমেটো পাকা শুরু হইছে। ১ টা ২ টা করে পাকে আরকি একেকটা গাছে। তো যাই হোক চলুন হার্ভেস্টিং টা শুরু করি। তো এই যে বাঁধাকপি মাশাআল্লাহ এটা আমার বাগানের সেরা বাঁধাকপি। মানে যে কটা বাঁধাকপি হইছে তার থেকে সবচেয়ে বড় হইছে এটা। গাছটা যেমন বড় হইছে আপনার দেখা যায় যে ফুলটাও তেমন বড় হইছে। আর দেখুন কতটুকু মাটি নিয়ে শিকড়টা একবারে ছড়ানো, একবারে মাটিটা কিন্তু সব উঠে আসতেছে। তো এই কাজটা কিন্তু একটু আস্তে, আস্তে করতে হবে। কারণ যেহেতু মাটি আমাদের সীমিত, মাটিগুলো যাতে পড়ে না যায়। আর একটু খেয়াল করলে দেখবেন মাটিগুলো কত ঝুরঝুরে আছে। এটার মধ্যে কিন্তু সেই কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করা। তো কিচেন কম্পোস্টেও যে মাশাআল্লাহ এরকম ফলন হয়, ফুলকপি বা যেকোনো কিছুই কিন্তু খুব সুন্দর কিন্তু ফলন হয় জৈবভাবে। তো সেটা যারা আমরা জৈব দিয়ে বাগান করি তারা কিন্তু অবশ্যই জানি। তো যারা এখনো জৈবভাবে বাগান করতে পারেন না বা করেন না, তারা আশা করব যে জৈবভাবে বাগান করার চেষ্টা করবেন। যেহেতু এটার মধ্যে কোনো রাসায়নিক নাই, কোনো কিছু নাই। তো এটা আপনি ১০০% আপনার শরীরের জন্য কিন্তু ভালো হবে বা পরিবারের জন্য ভালো হবে। তো এভাবে কিন্তু আমাদের রাসায়নিক ছাড়া কিন্তু আমাদের কিন্তু বাগান করা উচিত। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফুলকপিটা অনেক বড় হইছে। তো আমি প্রায় ৬ থেকে ৭ দিন আগে একটা হারভেস্টিং আপনাদের সাথে শেয়ার করছি। সেটাও মোটামুটি অনেকটাই বড় হারভেস্টিং ছিল। অনেক কিছু নিয়ে হারভেস্ট করছিলাম। তো এই যে পাতাকপিগুলি এখন কিন্তু আর পাতাকপিগুলি হবে না। তো যার কারণে যেহেতু আমাদের গরমের গাছ লাগানোর সময় হয়ে গেছে, তো সেহেতু আমরা কিন্তু এই গাছগুলি রেখে আমাদের বেডটাকে শুধু জড়িয়ে রাখবো না। কারণ বেডটাকে যদি জড়িয়ে রাখতে যাই তাহলে আমাদের কিন্তু যে গরমের সবজিটা লাগাতে হবে সেটা কিন্তু লাগাতে দেরি হয়ে যাবে। তো এই বেডগুলি খালি করে দেখা যায় যে আমি এখানে যেটা দিব সেটা আমি বসিয়ে দিব। আর আপনাদেরও যাদের এরকম বাঁধাকপি আছে, এখন পর্যন্ত হয় নাই, তো সেগুলো আর আশা করা যাবে না। কারণ যেহেতু একবারই বললাম ১ম এ যে শীত বেশি হলে বাঁধাকপির পাতাগুলো খুব সুন্দর মানে চেপে যায়। কিন্তু শীত না হলে পাতাগুলো ছড়িয়ে যায়। তো এই গরমে আমাদের আর বাঁধাকপি কিন্তু আশা করা যাবে না। তো আমার মতো যাদের বাগানে এরকম সুন্দর, সুন্দর বাঁধাকপি এখনো আছে, তো তারা এখন বাঁধাকপিগুলো উঠিয়ে ফেলবেন। আর দেখা যায় যে গাছ সুন্দর দেখা যাবে কিন্তু সেগুলো রেখে আসলে কোনো লাভ হবে না। আর একটা ফুলকপি বীজ রাখছিলাম, তো সেটা দেখা যায় অল্প কিছু বীজ ফুল আসতেছে। তো জানি না কতটুকু বীজ হবে। যদি রাখতে পারি দেখি যদি হয় তাহলে সেখান থেকে রেখে দেব।
তো আমার বাগানের আজকে ছোট বড় যত ফুলকপি, বাঁধাকপি আছে সেগুলো আমি উঠিয়ে ফেলবো। আর বাঁধাকপি যেহেতু আমি আমার বাগান থেকে এখনো একটাও তুলি নাই, তো সেহেতু আজকে যেহেতু ১ টা ২ টা একটু সামান্য হইছে, তো সেগুলো উঠিয়ে ফেলবো। সাথে করে আমার যেগুলি আরো গাছ আছে সেগুলো কিন্তু আমি উঠিয়ে ফেলবো। তো একটু খেয়াল করলে দেখবেন তেমন একটা কিন্তু বড় হয় নাই, খুব ছোট। আর দেখেন বাঁধাকপিটা কত বড় হইছে। প্রচন্ড বড় হইছে, কিন্তু যদি শীত থাকতো এখন কিন্তু খুব সুন্দর করে পাতাগুলো কিন্তু একবারে বাঁধাকপিতে পরিণত হতো। কিন্তু যেহেতু শীত না থাকার কারণে পাতাগুলো কিন্তু সম্পূর্ণ ছড়িয়ে গেছে। তো আপনারাও যাদের বাগানে এরকম বাঁধাকপি, ফুলকপি আছে আশা করি এখন উঠিয়ে ফেলবেন। উঠিয়ে আপনাদের বেডগুলো যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে, কারণ গরমের বাগান আমাদের শুরু করার এখনই সময়। এখন থেকে যদি আমরা যদি প্রস্তুতি না নিই তাহলে আমাদের এই গরমের বাগানটা শুরু করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। আর এখানে আমার এই যে গাছগুলো উঠিয়ে দেওয়াতে যে বেগুন গাছগুলি আছে সেগুলি দেখেন কত সুন্দর আলো পাইতেছে এখন। একটা বাঁধাকপির কারণে কিন্তু আমার এই টবটা কিন্তু পুরো অন্ধকার হয়েছিল। আর আমার বাগানে মাশাআল্লাহ এখনো প্রচুর পরিমাণে কাঁচা টমেটো আছে। তো যার কারণে আমি এই টমেটো গাছগুলি এখনো হারভেস্ট করতে পারতাছি না। সরি, উঠিয়ে ফেলতে পারতাছি না। তো দেখি আর কয়েকটা দিন যাক, তারপরে ইনশাআল্লাহ কাঁচা পাকা টমেটো যা আছে সবই উঠিয়ে ফেলবো। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, এই যে দেখুন অ্যা ব্লাক টমেটো গুলো আমি এতদিন কিন্তু এত পাকিয়ে কিন্তু উঠাই নাই। তো যেহেতু এটা একটু নিচের দিকে ছিল, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে পাকছে। একেবারে লাল, প্রচন্ড লাল হইছে। দেখতেও কিন্তু সম্পূর্ণ ভালো লাগতেছে। তো এরকম টমেটো আমার ১ টা ২ টা করে পাকে। আর টমেটো দেখা যায় ১ টা ২ টা করে পাকলেই ভালো। যেহেতু আমার এখানে গাছ বেশি, তো সেহেতু দেখা যায় কিছু টমেটো আমি একবারে আমার হারভেস্ট করতে হয় না। অল্প, অল্প করে হারভেস্ট করলে কিন্তু আমার হয়ে যায়। আর এখানে একটা বেগুনও আজকে হারভেস্ট করলাম। তো মাশাআল্লাহ বেগুন গাছটাতে এখনো কিন্তু ভালো ফলন দিতেছে। আপনি যেমন খাবার দিবেন গাছে তেমন আপনার কিন্তু ফলন হবে। জৈবতেও যে সুন্দর বাগান করা যায় সেটা আমরা যারা জৈবতে বাগান করি তারা ছাড়া কিন্তু আর কেউ জানে না। বা জৈবতে বাগান করতে কিন্তু আপনার তেমন কোনো খরচও হয় না। তো একটু খেয়াল করলে দেখবেন এখনো কি পরিমাণে গাছে টমেটো আছে। তো এই টমেটো গুলো হয়তোবা রোজার মধ্যে আস্তে, আস্তে করে পাকবে। তো আসলে চাইলেও আমি আমার এই বেডগুলি খালি করতে পারতেছি না। তো কিছু বেড খালি করে ফেলবো। যেটার মধ্যে অল্প, অল্প আছে সেগুলো কিন্তু আমি অবশ্যই খালি করে ফেলবো। তো আপনাদেরও যাদের এরকম অল্প, অল্প টমেটো আছে বা অল্প, অল্প গাছ আছে সেই গাছগুলি যদি কাঁচা টমেটো অল্প কিছু থাকে তাহলে সেই বেডগুলি কিন্তু আপনারা খালি করে ফেলতে পারেন। তো হার্ভেস্টিং আসলে করতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু নিজের সবজি, নিজের হাতে করা সবজি। তো সেই হার্ভেস্টিংটা যদি আপনি যদি করেন আসলে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু টমেটো আর ফুলকপি, সিম এগুলিতে কিছু গাছ আমি উঠিয়ে ফেলবো। তার মধ্যে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আর সিম। এই গাছগুলি আমি কিন্তু আজকে সম্পূর্ণ খালি করে ফেলবো। খালি করে আজকে কিন্তু এগুলো আমি সবকিছু হারভেস্ট মানে একবারে গাছগুলো কিন্তু উঠিয়ে ফেলবো। কারণ আমার এখানে কিছু কাজও আছে। এই সিমগুলি সব হারভেস্ট করতে হবে। তারপর আবার এখানে যে মাচাটা আছে, এই মাচাটা কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে। তো এবার যদি একটু যদি ভালো করে না রাখি, মানে মাচাটা যদি না দেই, তাহলে দেখা যাবে সামনে যেই বৃষ্টির সময় আসতেছে, তখন যদি খুব জোরে বাতাস আসে, তাহলে দেখা যায় যে এগুলি কিন্তু একবারে পড়ে যাবে। আর আমার মতো যাদের এরকম মাচা এরকম দুর্বল আছে তারা চাইলে কিন্তু এখনই সময় মাচাটা কিন্তু খুব সুন্দর করে রেডি করে ফেলবেন। গাছগুলো উঠিয়ে মাচাটা রেডি করে ফেলবেন। আর তো আজকেও দেখাবো আপনাদের সাথে কি পরিমাণ সিম হারভেস্ট করি। যেহেতু আজকেই লাস্ট শীতের সিম গাছের হারভেস্ট করা। তো মাশাআল্লাহ আশা করি অনেকটাই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো কেরালা সিমগুলি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর কিন্তু বড় হইছে। তবে গত বছর থেকে এবার একটু ছোট হইছে। গত বছর আমার আরেকটু বড় হয়েছিল। কিন্তু এবার কেন যে একটু ছোট হলো সেটা বুঝতে পারলাম না। বীজ যেহেতু আমার ঘরেরই ছিল তারপরেও কিন্তু একটু সাইজে ছোট হয়েছে। তো তারপরে মাশাআল্লাহ ফলন কিন্তু অনেক বেশি। একটু খেয়াল করলেই দেখবেন যে একেবারে নিচ থেকে কিন্তু আমরা কিন্তু সবজিটা হারভেস্ট করতেছি, সিমগুলো হারভেস্ট করতেছি। তো এরকম জাত দেখে যদি আমরা যদি গাছ বসাই তাহলে কিন্তু আমাদের ফলনটাও কিন্তু আমরা কিন্তু আশানুরূপ পাই। সেটা কিন্তু আপনার জৈবতেও হয়। তো যাই হোক মাঝখানে আপনাদের সাথে আমি হারভেস্টিং একটু কমিয়ে শেয়ার করলাম। কারণ সবটা হারভেস্টিং যদি শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো মাঝখানে ফাঁকে কিন্তু আমি অনেকগুলো সিম হারভেস্ট করে নিছি। তো যাদের এখন সিম গাছ আছে তারা সিম গাছগুলো রাখবেন না। সিম গাছগুলো উঠিয়ে আপনারা নতুন করে বেড রেডি করে কিন্তু এখনই কিন্তু গাছগুলি লাগিয়ে দিবেন। আর এখানে একটা করলা গাছও আছে, তো সেটাও রাখবো না। করলা গাছের অবস্থাটাও খুবই খারাপ। তো কয়েকটা করলা হয়তোবা এখান থেকে পাবো আজকে। তো এখানেও কয়েকটা সিম আছে। তো সবগুলো সিম হারভেস্ট করা হয়ে গেলে আজকেই গাছটা আমি তুলে ফেলবো। এখানে যত তাড়াতাড়ি সম্ভব বেড রেডি করে এখানে আবার নতুন চারা লাগিয়ে দিতে হবে।
তো এর মাঝখানে কয়েকটা চারা আমি লাগিয়ে দিছি। যে চিচিঙ্গার চারাগুলো আমি করছিলাম, তো সেগুলো লাগিয়ে দিছি। তো সেটাও শেয়ার করব, একটু পরে দেখাবো। তো এরকম চারা রেডি হলে কিন্তু আপনি কিন্তু আগাম কিন্তু লাগিয়ে দিতে পারেন। আর গরমের সবজি ফেব্রুয়ারি মাসে প্রায় আজকে ১৭ তারিখ, ১৬-১৭ তারিখ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আর বসে থাকলে হবে না। এখনই কিন্তু আস্তে, আস্তে আমাদের বাগানটাকে গুছিয়ে ফেলতে হবে। কারণ গরমের সবজি যদি আমরা যদি রেডি করতে যাই তাহলে কিন্তু শীতের আরেকটু দেরি করতে যাই, তাহলে শীতের সবজির মতো কিন্তু আমাদের দেরি হয়ে যাবে। শীত যেমন আমাদের একটু সবজি, তো আর দেরি করবেন না। দেরি না করে এখনই আপনারা সিম গাছগুলি উঠিয়ে ফেলুন। কারণ এখন আপনাদের দেখা যাবে যে গাছ যদিও মোটামুটি ভালো থাকে, তাহলে সেখানে কিছু, কিছু ফুল আসবে। কিন্তু সেই অল্প কয়েকটা সিমের জন্য যদি আপনারা যদি গাছগুলা রেখে দেন বা রেখে দেই, তাহলে আমাদের বাগান গরমের বাগানটা শুরু করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, টুকিটাকি কাজ আজকে আপনার সাথে শেয়ার করলাম। আর আশা করি সুন্দর একটা হারভেস্টিং ও শেয়ার করতে পারলাম। তো এরকম জৈবভাবে যদি আপনি যদি বেড রেডি করে যদি আপনি যদি এরকম হারভেস্টিং করেন, আলহামদুলিল্লাহ, তো এর চাইতে আনন্দের আর কিছু হয় না। আমার এই গাছটা থেকে আমি মাশাআল্লাহ এই পর্যন্ত কম হলেও প্রায় ৮ থেকে ৯ কেজির উপর কিন্তু আমি এখান থেকে সিম হারভেস্ট করছি। কারণ যদিও আমি মেপে দেখি নাই, তো হারভেস্টিং যেহেতু আমি করছি, আপনারাও যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বুঝবেন। তো এরকম আপনি জৈবতে যদি চাষ করে যদি আপনি যদি নিজের বাগান থেকে এরকম হারভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু এর চাইতে আনন্দের আর কিছু হয় না। তো আমরা সবাই আসুন, যার, যার একটু, একটু করে জায়গা আছে সেখানে আমরা বাগান করি। আর নিজের ফলানো সবজি দেখে মানসিক শান্তিও পাই ও আত্মতৃপ্তিও যাতে আমাদের যাতে আসে, সেটা যাতে আমরা যাতে অনুভব করতে পারি। তো একটা সবজি নিজের হাতে তৈরি করা যে কতটা আনন্দের, সেটা কিন্তু আমরা কিন্তু যারা ছাদ বাগান করি বা বেলকনি বাগান করি, তারাই কিন্তু সেই তৃপ্তি অনুভব করতে পারি। আসলে এটা কিন্তু সবাই করতে পারে না। আসলে অনেকের আবার ইচ্ছা আছে, হয়তোবা জায়গা পায় না। আবার অনেকের জায়গা আছে, করার মন মানসিকতা নেই। তো যাই হোক, এই যে দেখেন আজকে আমার হারভেস্টিং মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা হারভেস্টিং, এখনো প্রায় ১ কেজির মতো সিম হবে। আরেকটা ফুলকপি তো বললামই, আমার বাগানে সবচেয়ে বড় ফুলকপি, ছোট আছে ২ টা বাঁধাকপি, কিছু টমেটো, বেগুন, করলা। তো এই যে সামান্য পাওয়া, এটাই কিন্তু আসলে কিন্তু অনেক কিছু। এটা সামান্য না, এটা অসামান্য। যারা আমরা বাগান করি তারাই জানি। তো আপনারাও বাগান করেন, যারা এখনো বাগান শুরু করেন নাই। গরম যেহেতু চলে আসছে, গরমের বাগান শুরু করুন। একটু, একটু করে করবেন। ইনশাআল্লাহ একটু, একটু করে করতে, করতে দেখবেন তখন আপনারা খুব সুন্দর একজন বাগানিতে পরিণত হয়ে গেছেন। তো আসলে মানুষ একটু, একটু করতে, করতে শিখে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো সবাই যদি যারা, যারা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার চিচিঙ্গা চারাগুলি লাগিয়ে দিছি। মাশাআল্লাহ, আশা করি খুব সুন্দর করে সেট হয়ে যাবে। তো আপনারাও বাগান শুরু করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।